একজনে শুনছে যে খিজির আলাইহিস সালামকে পাইলে খিজির আলাইহিস সালাম যে দোয়া করব এই দোয়াটাই কবুল হয়ে যায়। এটা সত্য কথা। যদি কেউ খিজিরকে কখনো পায়, ইনি এখনো জীবিত আছে। আকসার মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের কথা, খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। একদম মুহাদ্দিসিনে কেরাম এক হাদিসের ভিত্তিতে বলেছেন তিনি জীবিত নাই, আরেকজন মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই হাদিসটা রাসূল বিশেষ ক্ষেত্রে ব্যবহার করেছেন, ওইটা খিজিরের জন্য না, খিজির এখনো জীবিত। যদি আপনি খিজিরকে পায় না, খিজির যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তো একজন শুনে খালি আমার কাছে দোয়া করে, আল্লাহ যদি খিজিরে পাইতাম একটা দোয়া করে দিত, তো আলহামদুলিল্লাহ উনি পায়ে গেছে, পায়ে গিয়ে পরিচয় হয়ে গেছে। বলছে যে আমার নাকি একটা দোয়া করে, যেহেতু খিজির বলছে যে না, তো তোমার লেগে কি দোয়া করবো? যে আমার লেগে দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই, কারণ ধনী হয়ে গেলে তো সমস্যার সমাধান, বেহেশত কেনা যাইব, ধনী হলে তো বেহেশত কেনা যায়। এটা হাসির তামসার কথা, এটা কোরআনের কথা। আপনি টাকা দিয়ে জান্নাত কেনা যায়, এটা সবাই তওবার মধ্যে আসছে। জাহান্নাম কেনা যায় টাকা দিয়া। আপনি টাকা জাহান্নামের কাজে লাগালে জাহান্নাম কিনবেন না, জান্নাতের কাজে লাগালে জান্নাত কিনবেন না। আপনার টাকা আছে, মসজিদ করলেন, সারা জীবন মানুষ ইবাদত করলো, জান্নাতের পাতে হইল না। টাকা আছে, আপনি মাদ্রাসা করলেন, বাবা আমার ছাত্র শিক্ষক তৈরি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব বসলো, জান্নাত কিনলেন না। আবার টাকা হইছে সিনেমা হল বানিয়েছে, মানুষের সিনেমা দেখছে, আর আপনার আমলনামা কবরে গিয়ে খালি ফিতনা জমা হইছে, না হইব না? তো বলছে যে আমার জন্য দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই। তো খিজির বলতেছে ধনী যে হইবা, ঠিক আছে দোয়া করলাম, করবো, কিন্তু তুমি কার মতো ধনী হইবা, একটা মডেল আমাকে দেখো, কও তুমি কার মতো ধনী হইতে চাও। উদ্দেশ্য খিজিরের যে ধনীর মধ্যে শান্তি আছে কিনা, বুদ্ধি আছে। তো ঘুরে গেলে দেখছে এক বিশাল বড় বাড়ি, খুব সুন্দর, নাতি নাতি ছেলে মেয়ে, সুন্দর মানুষ, ফুটফুটে নাতি, যেগুলো দেখলেই বোঝা যায় টাকা পয়সা সুখ শান্তির কোনো অভাব নেই। কেটে কইতেছে এত বড় বিল্ডিং, আর দেখছি দুল নামুন্না বড়া, কত কিছু ফুলের গাছ মাছ লাগায়, কি সুন্দর চেহারা, কি সুন্দর স্বাস্থ্য, কি সুন্দর কাপড় চোপড়। হ্যাঁ, এই লোকটা মনে হয় শান্তি আছে, এই বেড়ার মতো দোয়া করতে। আবার কয়েকটি বেড়া একটু জিজ্ঞেস দিয়েছে শান্তি কিরকম আছে, জিজ্ঞেসে যে চাচা দেখি আপনি খুব শান্তিতে আছেন না? কোথায় কেমনে বুঝলাম? ওই যে এত বড় বাড়ি, লাখ লাখ টাকা কামাই করতেছেন, স্বাস্থ্য চেহারা তেল তেল আছে,